ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে এমন প্রতিজ্ঞার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পৃথিবীতে বাংলাদেশকে সম্মানিত এক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। তেজগাঁও কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় শিক্ষার্থীদের সঙ্গে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার এই মতবিনিময়ে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে আশু করণীয় এবং দীর্ঘমেয়াদে সরকার কি করতে পারে সে প্রসঙ্গে নিজেদের মতামত তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কেরা। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। তাদের আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা বলেন, এমন বাংলাদেশ নির্মাণ করা হবে যেন গণ আন্দোলনে শহীদদের স্বপ্ন পূর্ণতা পায়। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। অভিনব এবং অনন্য আন্দোলনের নজির গড়ে বাংলাদেশের তরুণরা মনোযোগ কেড়েছে বিশ্ববাসীর, বলেন মোহাম্মদ ইউনূস। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের জন্মের পর তাকে গড়ে তোলার এমন সুযোগ আগে কখনো আসেনি। তিনি বলেন, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।